সে বিক্রি করে, তাও কিন্তু সে কোয়ালিটিফুল গাভী আনবে। সে অন্য আমাদের মতো প্রতারিত হবে না। অবশ্যই সে গাভী চিনে এসেই মানে ভালো বুঝে সে ক্রয় করবে, তারপর সে যদি বিক্রি করতে চায় বিক্রি করতে পারে, এই আর কি। আর আমরা কিন্তু হাটে গিয়ে আমরা এরকম ভালো গাভী চিনবো না আর কি। এর দরুন একটা জিনিস দেখেন, উনি যদি গরুটা নাও বেচতে পারে, হ্যাঁ, তার খামার তো থাকবে, হ্যাঁ, সে তো লস পর্যায়ে করবে না কখনো না। গাভীটা যদি 10 লিটার দুধ দেয় তো উদাউদি ওটার বসায় খাওয়াবে না। না 10 লিটার দুধ তো আসতেছে। হ্যাঁ, বুঝতে কি বলছি, মানে এটা উনি তো মানে এখন যদি বিক্রি নেওয়া হয় তো উনি তো লস করবে না। বুঝছেন না কি বলছি? দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাকের ডেইরি ফার্ম। জাকের ডেইরি ফার্ম মানে দুধের গাভী। মলম দিব হইলো। জাকের ডেইরি ফার্মের অসাধারণ কিছু দুধের গাভী সবসময়ই থাকে। এখানে দুধের গাভীর জন্য বিখ্যাত বাংলাদেশের সর্ববৃহৎ ডেইরি খামার। এখানে জাত মান এবং গুণের দুধের গাভী পাওয়া যায়, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জাকের ডেইরি ফার্মে গাভীর জন্য আসেন, দেখেন, পছন্দ করেন, প্রতিবেদন দেখে অনেকে দূর দূরান্ত থেকে আসেন। আমরা দেখতে পাচ্ছি আজকেও কিছু লোক দেখা যাচ্ছে। আমরা সেই বাইরের সাথে কথা বলবো, তারা কি আসলে গাভী কিনতে আসছেন না অন্য কোনো উদ্দেশ্যে আছেন, দেখুন তারা দেখছেন। চলছে বেশি, আমরা ভাইয়ের সাথে জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই খামারে কিভাবে আসলেন, কি জন্য আসলেন? এটা অনলাইনে দেখছি, ইউটিউবে। গাভী ক্রয় করতে আসছেন? হ্যাঁ, অনেকদিন ধরে দেখতেছি, ওই ইউটিউবে দেখতেছি, ওদের সাথে কথা বলছি। তো এক প্রকারে আপনাদের সাথে কথা বলি, আপনারা কি এই জাকের ডেইরি ফার্মে কি গাভীর উদ্দেশ্যে আসছে, গাভী ক্রয় করতে না দেখতে আসছেন? গাভী ক্রয় করার উদ্দেশ্যে। ক্রয় করার উদ্দেশ্যে। কিভাবে এই জাকের ডেইরি ফার্মে আসলেন এই বিষয়ে আপনার সাথে একটু জানতে চাই। ওই ইউটিউবে ঘাটাঘাটি পরে একটা সময় দেখা যায় মানে ওনার যে ওইখানে যে ফার্মটা ছিল ওই সময় বেশি একটু ভিডিও ইউটিউবিং চলছিল প্রায়। তো ওই সময় নজর পড়ছিল ইউটিউবে ওনার খামারের ইয়েতে, ওই স্টোরি যে খামার সরকারিভাবে তাদের খামারে অনেকই হয়ে গেছিল, স্থানান্তরিত হয়েছে এখানে। তো পরবর্তীতে অনেকদিন ধরে দেখতেছি, শুরু করতে পারতেছি না আসার লাগা। তো একটা পর্যায়ে গতকালকে আসছি। গতকালকে আসছেন? হ্যাঁ, গতকালকে আসছি, থাকছি, খাইছি, দেখছি। সকালে দুধ দোহন দেখলাম, তারপরে বিকেলেও দেখবো, দুধ দোহন দেখবো, 2টা গাভী চয়েস করলাম। আচ্ছা, সকালেও দেখছেন, বিকালেও দেখবেন। আচ্ছা, কিরকম লাগছে? আনোয়ার সাথে কথা হয়েছে? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে? কথাবার্তা কেমন মনে হচ্ছে? কথাবার্তা কথা হইলো, উনি তো আর লসে মাল দিবে না, কারণ উনার অবশ্যই এটা লাভ করবে প্রফিট। তবে গরুগুলা মোটামুটি পছন্দ হয়েছে, আর 2টা বাচ্চা, বকনা বাচ্চা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। এই জন্য আমার মনে হয় মোটামুটি সেফ রেডি আমি পাইছি আর কি। উনি যতটুকু বলছে আশা করা যায় ততটুকু পাওয়া যাবে আর কি। ইতিমধ্যে পছন্দ হয়েছে গাভী? হ্যাঁ, পছন্দ হয়েছে। কোন 2টা গাভী পছন্দ হয়েছে? এই যে এইটা আর ওই যে ওইটা। কোনটা? এইটা? এই গাভীটা আর ওই গাভীটা। এই একটা গাভী না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই একটা গাভী পছন্দ করেছেন। আর উনি বলছে এটা মানে 2 নাম্বার বিয়ান। কোনটা 2 নম্বর? হ্যাঁ, উনি বলছে এটাও 2 নাম্বার বিয়ান, এটাও 2 নাম্বার বিয়ান বলছে। এটাও বলছে 2 নম্বর। আচ্ছা, এটাও বলছে 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা তাদের পছন্দ হয়েছে, আমরা ভাইয়ের কাছে জানতে চাই। আপনারা বলছেন যে আপনারা এই সকালে দুধ দোয়ানি দেখছেন, কালকে আসছেন, এখনো দেখতেছেন, আপনাদেরকে এই গাভী নিয়ে পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। জি, আচ্ছা আচ্ছা, পছন্দ হয়েছে। তাদের গাভী দুটি দরদাম হয়েছে? হ্যাঁ, কনফার্ম। আচ্ছা আচ্ছা, কি আলহামদুলিল্লাহ, আপনারা কি? হ্যাঁ, আমরা স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, এই গাভী এই পালন কি প্রথম? এই গাভী না আগে গাভী পালছেন? এই গাভীগুলা প্রথম। দেশি গাভী মানে ইয়ে করছি, পালছি, কিন্তু এগুলা গাভী প্রথম। প্রথম দেশি গাভী পালছেন? দেশি গরু পালছেন? দেশি ষাঁড় গরু পালছি, আবার ক্রস ষাঁড় গরু প্রথম নিছেন, কি আশা করছেন? আপনি কি আশায় জাকের ফার্মের থেকে গাভী কিনলেন? এখন কথা হইলো বিশ্বাসের উপর অনেক কিছু, তারপরে যতটুকু দেখার একটা গাভীর কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। খালি উলান দেখলেই যে দুধ দিবে তাও কিন্তু না। না, অবশ্যই গাভীগুলার কিছু বৈশিষ্ট্য থাকে এবং তার বাচ্চা আছে, বাচ্চাগুলোরও কোয়ালিটি ফুল থাকতেইব, কারণ সবকিছু মোটামুটি দেখেই পছন্দ হয়েছে আর কি।
আচ্ছা, আর গাভী যে গাভী বাচ্চা- দুধ দিবে অবশ্যই সে গাভীটা একটু জীর্ণ থাকবেই। সকালে কয় কেজি পাইছেন এর থেকে? সকালে পাইছি এটাতে 8 কেজি, এটাতে 8 কেজি। এটাই 8 কেজি পাইছেন, এটাও 8 কেজি পাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাছুর আচ্ছা। বড় হয়ে গেছে তো, তো আর বাচ্চা বড় হয়ে গেছে? সেম টাইম মানে কয় রাতে মাস হয়েছে বাচ্চার বয়স? ওই তো প্রায় 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। 8 মাস। না 1 মাস হয়ে গেছে ও পুরো। 1 মাস। আচ্ছা আচ্ছা, 1 মাস হয়েছে। 8 মাস 8 কেজি পাইছেন, হয়তো বিকালে 4-5 কেজি হবে। না টাইম তো একই। না না, সকালে ওই 8 কেজি, হ্যাঁ বিকেলে বিকেলে সেম তার হবে। 4-5 কেজি হবে। না বিকেলে 8 কেজি সমান হবে না, একটু কম হবে। একেবারে সমান হয় না। সকালে টাইম যেটা তো হয় সমান। না, সকালে যেটা হয় বিকেলে সেটা হয় না, কম হয়। এটা অনেক অনেক আগে শুনছি, কিন্তু এখনো বাস্তবে তাই, বাস্তবে তাই। আমরা যেটা জানি, আমরা এখন পর্যন্ত জানছি সকালে যে 8 কেজি দুধ হয় ওইটা বিকেলে 8 কেজি হবে না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা যাই হোক, কম বেশি একবারে সমান হবে না, একটু ডিফারেন্স হয়। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই আনোয়ার ভাই এই জাকের ফার্মে আপনি বিশ্বস্ততা কিভাবে তৈরি হলো এখানে আসলে? বিশ্বস্ততা আপনারা আসলে অনেক দূর থেকে এটা আসছেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি হবিগঞ্জ মাধবপুর থেকে। হবিগঞ্জ মাধবপুর থেকে আসছেন এই জাকের ডেইরি ফার্মে। কি বিশ্বাসে আসলেন? তার কথাবার্তা ভালো লাগছে এক, আর হইলো সে আগে একটা গাবি সেল করতো না, একটা সময় সে সেল করতো না। তো এখন যেহেতু সে গাবি সেল করতেছে, হয়তো বা অন্য কোথাও থেকে যদি সে মানে খামার আইন সেটাও যদি সে বিক্রি করে, তাও কিন্তু সে কোয়ালিটিফুল গাবি আনবে। সে অন্য আমাদের মতো প্রতারিত হবে না। অবশ্যই সে গাবি চিনে এসেই মানে ভালো বুঝে সে ক্রয় করবে, তারপর সে যদি বিক্রি করতে চায় তো বিক্রি করতে পারে, এই আর কি। আর আমরা কিন্তু হাটে গিয়ে আমরা এরকম ভালো গাবি চিনবো না আর কি, এর দরুন। চমৎকার কথা বলছেন যে আপনি হাটে গিয়ে এইরকম গাভী চিনতে পারবেন না। না এটি একটি ভালো কথা বলছেন, কিন্তু খামারে তার কাছ থেকে যেটা বোঝা যায়, হাটে গিয়ে ব্যাপারীর কাছ থেকে এই কথা পাওয়া যাবে না। না না, এখানে বিশ্বস্ততা, আপনি নিজে আসলেন, দুধ দোয়াইলেন, দেখছেন। কারণ এটা একটা জিনিস খামার। দেখেন, উনি যদি গরুটা নাও বেচতে পারে, হ্যাঁ কিন্তু তার খামারে তো থাকবে, হ্যাঁ, সে তো লস পর্যায়ে করবে না কখনো। না গাভিটা যদি 10 লিটার দুধ দেয় তো উদাউদি ওটার বসায় খাওয়াবে না। না, 10 লিটার দুধ তো আসতেছে। হ্যাঁ বুঝতে কি বলছি? হ্যাঁ, বুঝতে মানে পারছি। এটা উনি তো মানে এখন যদি বিক্রি নেওয়া হয় তো উনি তো লস করবে না। বুঝছেন না আমি কি বলছি? মানে উনি একটা একটা গাভীর দুধে যদি আর তার খাবারে যদি মানে একটা মালিক যদি লাভবান না হয়, তাহলে তো গরুরা পাইলা লাভ নাই। আচ্ছা আচ্ছা, আপনাকে কি পরামর্শ দিচ্ছে এই গাভী পালনে, খাবার দাবার নিয়ে কি বলছেন উনি? না খাবার আপনি তো গাভীর যতটুকু আমি নিজে দেখলাম আইসা। না, আপনি তো দেখছেন খাবার দাবার, আপনাকে কোনো পরামর্শ দিচ্ছে কিনা হ্যাঁ, গাভী আমাকে- নিয়ে এইভাবে খাবার দিতে হবে, তা নাহলে এইরকম সঠিক পরিমাণে দুধ পাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে সবকিছুর মূল্য হইলো যত্ন এবং তার পরিচর্যা এবং তার সব দিক দিয়ে মানে একটা কেয়ার নেওয়া, খাবার খাদ্য দইরা সবকিছু, এভরিথিং সবকিছু, খাবার খাদ্য সবকিছু কিভাবে দেওয়া হয়। বললো সকালে শুকনা ঘাস বা দানাদার সবগুলো যেন মানে একসাথে মিশ্রিত না হয়, যেন পানি বেশি না হয় খাবারে, মানে পানি মানে সবকিছুর জন্য মানে 50-50 হয় এরকম। অনেক আছে দেখা যায় এটা মানে পানি মানে বেশি হয়ে যায়, খাবার অল্প, তখন কি করে ওটা পেটে কি দেয়, গাভী পেট ভরে ফেলে। আপনি তো গরু পালছেন, হ্যাঁ হ্যাঁ গাভী না পাললে তো গরু পালছেন। হ্যাঁ, গরু পালছি। আচ্ছা, গরু পাললে তো গরুর খাবার সম্পর্কে জানেন। হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত উনি যেটা বললো আমরা, তারপরও তার কাছ থেকে জেনে নিবেন যে তারা কিভাবে খাবার দেয় এখানে। ওনারা নিজের একটা ফিড তৈরি করে, হ্যাঁ। ওনারা নিজেদের একটা ইয়ে আছে, ওনারা কিছু কিছু খাবার মানে বিভিন্ন উপকরণ দিয়ে ওনারা একটা ফিড মেশিনে ফিড তৈরি করে। তো ওনাদের ফর্মুলাটাও নিমো, ঠিক আছে। তারপর আবার তো রেডি ফিড পাওয়া যায় বাজারে গাভীদের জন্য, এই আর কি। এক একটা কোম্পানির ফিড এক এক রকম হ্যাঁ, হ্যাঁ, ফল হ্যাঁ। পাওয়া যায়, সব অবশ্যই। কোম্পানির ফল একরকম পাওয়া যায় না, সেটা একটা তবে বিষয়। একটা কথা হইলো কি, মানে ভাগ্যে যদি তাকে অবশ্যই আমাকে দেখা দিবে। আমার ওই যে কাকা বললো না যে আমার সম্বল এটাই, এটার থেকে যদি আমি দাঁড়াইতে পারি তো আল্লাহর কাছে শুকরিয়া। আর আশা করছি আপনি যে আশা নিয়ে আসছেন সে দাঁড়াবেন। আপনি যারা এই জাকের ফার্মে এই পর্যন্ত যা দেখলেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? না, অবশ্যই মোবাইলে দেখা যে একবারে কোনো কিছু কেনা বেচা কেনা করা, এইটাও আঙ্কেল এটা কিন্তু পছন্দ করে না, যাকে ডেয়ারি ফার্ম এটা কিন্তু পছন্দ করে না। আসবে, সচোখে দেখবে, থাকবে, দোহন দেখবে, তারপরে পছন্দ হলে তারপরে কিনবেন। ওই জিনিসটাই আমার পছন্দ হয়েছে আর কি। এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন,
হ্যাঁ, পছন্দ হবে দেখবেন, তারপরে নিজে মনে স্থির করবেন আসলে কিনবেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি আজকে সকালে মানে কথাবার্তা কালকেই হয়ে গেছে, কিন্তু আজকে সকালে উনি আমার বলতেছে দেখো বাবা, মানে মনে যদি মানে না হয়, পজিটিভ মাইন্ড না আসে, তাহলে গরু কিনো না। মনে একটা উৎসাহ থাকতেই যে আমার গরুগুলো পছন্দ হয়েছে, গরুগুলো নিয়ে এসে অবশ্যই আমি একটা কিছু করতে পারবো। এই উৎসাহটা না থাকলে তুমি গরু কিনো না, আমার সকালে এটা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। আর একটা জিনিস জানতে চাচ্ছি, যেটি হলো অনেকেই তো বলতেছে যে যাকে ডেইরি ফার্মে গরু মোবাইলে বা বিভিন্ন জায়গায় দেখা যায় পছন্দ বিষয়টা, আপনি কিভাবে পছন্দ করছেন? নিজে ঘুরে পছন্দ করছেন না তারা হ্যাঁ বলছে? অবশ্যই আমাকে বলছে, আমি আসার পরে উনি আমাকে বলছে খামারে ঢুকেও গিয়া তোমার যা যেটা পছন্দ হয়, কোনো এর বেড়ে নাই, মানে যে এটা পছন্দ হয় সেটা বিক্রি করবো না, এটা এখানে না। তো অসংখ্য গাভী আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমাকে বলছে এক মাথায় ঢুকো, যেটা পছন্দ হয় তোমার এটাই আমি বিক্রি করবো। এইরকম, এই যে এত গাভীর ভিতরে এইরকম খামারে, কোন খামার থেকে এরকম আজ পর্যন্ত দেখছেন যে সব খামার থেকে যেটা পছন্দ হয় সেটা কেনা যায়? না, এরকম আমাদের এলাকায় তো অনেক বড় খামার আছে, এরকম খামার আছে, কিন্তু ওরা গাভী সেল করে না, ওদের খামারে ঢুকাই যায় না। ওরাই যায় না, ভালো গাভী বিক্রি করবে না। মানে আর এই মানে ওরা ডাইরেক্ট বলে যে আমরা খামারে কোনো গাভী বিক্রি করি না, হয়তো বা যদি রিজেক্ট গাভী থাকে অন্য কোথাও বাজারে বা কোনো পাইকারের কাছে দিয়ে দিতে পারে, কিন্তু খামারে ওরা কোনো লেনদেন করে। কিন্তু ওইটাই জিনিসটা পছন্দ হয়েছে, উনি খামারে দেখে উনি বলছে যেটা পছন্দ হয় এইটাই তুমি নিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, ভালো সচরাচর কেউ কিন্তু এইভাবে খামারে ঢুকতে দেয় না কাউকে।